প্রথা অনুযায়ী জাতিসংঘ জেনারেল ডিবেটের প্রথম দিনে বক্তব্য রেখে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই হিসাবে আজকে সকাল থেকেই পুরো জাতিসংঘের আশপাশে এলাকা ঘিরে তীব্র একটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই নিরাপত্তা ব্যবস্থায় অন্য কোনো রকম কিছু না ঘটলেও ঠিক জাতিসংঘের অ্যাসেম্বলি হলের ভিতরে অনেকগুলো বোমা ফাটিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কথার বোমা ছুঁড়েছেন। তিনি একেবারে শুরুতেই বলছিলেন যে সদস্য রাষ্ট্রগুলোর কাজ এবং জাতিসংঘের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সদস্য রাষ্ট্রগুলোকে স্পষ্ট করে বলেছেন, তোমরা জাহান্নামের পথে যাচ্ছ, কারণ তোমরা বর্ডার খুলে দিয়েছ, তোমরা ইমিগ্রেশন অর্থাৎ মানুষজনকে অবৈধভাবে তোমার দেশে ঢোকার সুযোগ করে দিচ্ছ। আমাকে দেখো, আমার দেশকে দেখো, এবং তোমাদের যে পথ সে পথ কোনোভাবেই সঠিক কোনো পথ হতে পারে না। একই সঙ্গে তিনি জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন জাতিসংঘের কাজটা কি? জাতিসংঘ ছাড়াই তো আমি 7টা যুদ্ধ বন্ধ করতে পেরেছি, অর্থাৎ জাতিসংঘকে ছাড়াই 7টা যুদ্ধ তিনি বন্ধ করেছেন। তাই জাতিসংঘের ভূমিকাটা আসলে কি হতে পারে এটি নিয়েও তিনি আপত্তি জানিয়েছেন, প্রশ্ন তুলেছেন। তবে আসলে শুরু থেকেই প্রেসিডেন্টের মেজাজটা কিছুটা খারাপ ছিল। উনি যে অটোপ্রমটা দেখে বক্তব্যটা রাখার কথা সেটি কাজ করছিল না, এবং তিনি আসার সময় যে স্কেলেটর করে আসছিলেন সেটিতেও তিনি ভাঙা দেখেছেন। চাই জাতিসংঘের ফান্ডিং থেকে শুরু করে নানা বিষয়ে তিনি তীব্র আপত্তি জানিয়েছেন এবং প্রায় ঘণ্টাখানেক তিনি বক্তব্য রেখেছেন। এই ঘণ্টাখানেকের বক্তব্যে মূলত প্রেসিডেন্ট বিশ্বের নানা বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি কথা বলেছেন গতকালকেই ফ্রান্স প্যালেস্তাইনকে যে স্বীকৃতি দিয়েছে সেই বিষয়টি নিয়েও, এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো যে প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে সেটি নিয়েও প্রেসিডেন্ট তীব্র আপত্তি জানিয়ে বলেছেন, এটি কি 7ই অক্টোবর হামাস যে হামলা করেছিল তারই পুরস্কার হিসেবে অন্যান্য দেশগুলো প্যালেস্তাইনকে কোনো স্থায়ী চুক্তি ছাড়া কিংবা কোনোরকম জিম্মিদের মুক্তি ছাড়া কেন স্বীকৃতি দিচ্ছে, সেই বিষয়টি নিয়ে তার আপত্তির জায়গাটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলে ধরেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে কথা বলেছেন ইউক্রেন যুদ্ধবন্ধ বিষয়। ইউক্রেন যুদ্ধবন্ধে তিনি প্রশ্ন তুলেছেন ইউরোপিয়ান দেশগুলোর ভূমিকা। তিনি বারবার বলছিলেন, আমি ইউরোপিয়ান দেশগুলোকে বলছিলাম রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো, কিন্তু তোমাদের দিক থেকে কোনো উদ্যোগে নেওয়া হচ্ছে না। তাই তোমরা যতক্ষণ তেল কেনা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত রাশিয়ার ব্যাপারে নতুন করে কোনো সিদ্ধান্ত নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এবং একই সঙ্গে যে ট্যারিফ আরোপের বিষয়টি, অর্থাৎ পুরো বিশ্ব নেতারা হয়তো কিছুটা উদ্বিগ্ন ছিল ট্যারিফের বিষয়ে প্রেসিডেন্ট কী বলে থাকেন, কারণ এই একটি বিষয় অনেকগুলো দেশের সঙ্গে সম্পৃক্ত। সেক্ষেত্রেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই ট্যারিফটা মূলত আমেরিকার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য প্রয়োজন, তাই তিনি এটি চালাবেন। এবং একই সাথে এআই এর বিষয়ে তিনি কথা বলেছেন। বায়োলজিক্যাল একটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে, সেখানে একটা আলাদা রকম কমিটি গঠন করে আমেরিকা সে যুদ্ধে নেতৃত্ব দিতে চায়, সেটিও তিনি স্পষ্ট করেছেন। তবে তিনি তার বক্তব্যে আক্রমণ করেছেন যথারীতি লন্ডনের মেয়র সাদিক খানকে। তিনি বলছেন লন্ডনের মেয়র সাদিক খান পুরো লন্ডনে যা করছেন, ওয়েস্টার্ন ক্যাপিটাল হিসেবে পরিচিত লন্ডন, সেইখানে তিনি যেটি করছেন সেটি কোনোভাবে কাম্য নয়। এবং প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছেন সাদিক খান কি লন্ডনে শরিয়া ল অর্থাৎ শরিয়া আইন চালু করতে চান কি না। একই সঙ্গে তিনি এটিও বলেছেন তার বক্তব্যে যে পুরো বিশ্বে এখন সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা হলো নিরাপত্তা এবং ধর্মের বিষয়টিও তিনি বলছেন, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতার বিষয়টিও তিনি উল্লেখ করছেন। এবং ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে খ্রিস্ট ধর্ম কিংবা খ্রিস্টিয়ান ধর্ম যে নেতৃত্ব দিচ্ছে কিংবা মহান ধর্ম, সেটিও তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। সব কিছু মিলে প্রায় ঘণ্টাখানেক বক্তব্য রেখেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলেন সেই স্টাইলেই তিনি কথা বলেছেন, সেই ভঙ্গিমায়, সে বডি ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলেছেন। এবং তিনি বিশ্বকে বলেছেন, যদি সঠিক পথ খুঁজতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, অর্থাৎ তিনি যে পথে হাঁটছেন সেই পথকে অনুসরণ করার জন্য বিশ্ব নেতৃত্বের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। একেবারে শেষ দিকে গিয়ে তিনি যেটি করেছেন সেটি হলো তিনি বলেছেন এত কিছু সত্ত্বেও জাতিসংঘের পিছনে 100% সমর্থন থাকবে আমেরিকার। এবং তার বক্তব্য শেষে তিনি এখানে বেশ কয়েকটি জাতিসংঘের মহাসচিব সহ বেশ কয়েকজনের সঙ্গে দ্বিপাক্ষিক দেখা করেছেন। এবং আজকের সন্ধ্যায় তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুজনের সৌজন্যে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে একটি নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই নৈশভোজে বিশ্ব নেতারা অংশ নেবেন এবং প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি তাদের সেখানে হোস্টিং করবেন। এখন পর্যন্ত এই ছিল জাতিসংঘ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উপর সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।